সর্ষে দিয়ে দই দিয়ে পাবদা মাছ তো খাওয়াই হয়ে থাকে অনুষ্ঠান বাড়ির মতো করে, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি, যারা কম মশলায় সুস্বাদু রান্না খেতে চান তারা দেখে নিতে পারেন। পাবদা মাছের নিজস্ব স্বাদ আছে, তাই যত কম মশলায় রান্না করা যায় ততই ভালো হয়। অতি সাধারণ একটা রান্না, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি মাঝারি সাইজের 6 পিস পাবদা মাছ নিয়েছি, বেগুন নিয়েছি। প্রথমে এই মাছে হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আঁশবিহীন মাছে তেল যেহেতু বেশি ছিটে, তাই প্রথমে একটু তেল মাখিয়ে নিলে তেলটা একটু কম ছিটকাবে। একটা মশলা বানিয়ে নেব। এর জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। বন্ধুরা, ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে একবার পেজটি ভিজিট করতে পারেন। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ হালকা করে ভাজলেই হয়ে যাবে। পাবদা মাছ খুব নরম হয়, তাই খুব সাবধানে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আজকের রান্নাতে মাছটা বেগুন আর বড়ি দিয়ে করব, তাই বড়ি ভেজে নিচ্ছি ওই মাছ ভাজার তেলেই। বড়িগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। আপনারা বেগুন ভাজার সময় অবশ্যই মনে করে হলুদ আর নুন একটু দিয়ে দিতে পারেন, তাতে তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যাবে। এখন বেগুনগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরের জায়গায় 5 ফোড়নও দেওয়া যেতে পারে। টমেটো দিচ্ছি। টমেটোগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এখন আগে থেকে বানিয়ে রাখা মশলা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন মশলাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার জলটা পুরোটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চিনির কয়েকটা দানা দিয়ে দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে রাখছি। প্রায় 10 মিনিট পরে ঢাকা খুলে মাছগুলো দিয়ে দিলাম। অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মাছ কিন্তু ঝোলে বেশিক্ষণ ধরে না ফোটানোই ভালো, বেশি নরম হয়ে গেলে গলেও যেতে পারে আর খেতেও ভালো লাগবে না। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই কিন্তু নুন ঝাল এগুলো আপনাদের নিজস্ব স্বাদ মতো দেখে নেবেন একবার। কম সময়ে সুস্বাদু মাছের ঝোল বানাতে হলে এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।